শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের নতুন সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলো দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনাই সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না, আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে ভারতের মহাকাশ অভিযানের ঐতিহাসিক সাফল্য, ভারতীয় রেলের নতুন পরিষেবা, সামুদ্রিক জীব সংরক্ষণে বিশেষ উদ্যোগ, সব খেলার সেরা বাঙালির ফুটবল। ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম আমরা। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারীকে নিয়ে সম্প্রতি অ্যাক্সিয়ম 4 আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ISS-এ সফলভাবে ডকিং করে। এই প্রথম কোনো ভারতীয় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছলেন। 1984 সালে রাকেশ শর্মার পর লখনৌয়ের শুভাংশু দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গেলেন। ঐতিহাসিক এই মিশনে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পোল্যান্ড এবং হাঙ্গেরির 4 মহাকাশচারী লো আর্থ অরবিটে 14 দিনের বৈজ্ঞানিক অভিযানে হারমনি মডিউলে স্পেস ফেসিং পোর্টে থাকবেন। শুভাংশু শুক্লা মহাকাশ কেন্দ্রে পৌঁছানোর পর তাঁর বার্তায় জানিয়েছেন, এ এক অনন্য অভিজ্ঞতা। 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी। इस समय हम 7 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है कि मैं आजाद हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে কথা বলেছেন। अंतरिक्ष में भारत का परचम लहराने के लिए मैं आपको हार्दिक बधाई और शुभकामनाएं देता हूं। मैं ज्यादा समय नहीं ले रहा हूं, तो सबसे पहले तो ये बताइए वहां सब कुशल मंगल है, आपकी तबीयत ठीक है? जी प्रधानमंत्री जी, बहुत बहुत धन्यवाद आपकी विशेष का और 140 करोड़ मेरे देशवासियों की विशेष का। मैं यहाँ बिल्कुल ठीक हूँ, सुरक्षित हूँ। आप सबके आशीर्वाद और प्यार की वजह से बहुत अच्छा लग रहा है। बहुत नया एक्सपीरियंस है ये, और कहीं न कहीं बहुत सारी चीजें ऐसी हो रही हैं जो दर्शाती हैं कि मैं और मेरे जैसे बहुत सारे लोग हमारे देश में और हमारा भारत किस दिशा में जा रहा है। উল্লেখ্য, গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে অ্যাক্সিয়ম 4 অভিযানের মাধ্যমে শুভাংশু মহাকাশে পৌঁছন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং, ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং অ্যাক্সিয়ম 4 মিশনের দলকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সফলভাবে ডকিং প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, শুভাংশু শুক্লার গবেষণা মহাকাশে কৃষিকাজ, জীববিজ্ঞান এবং স্পেস মেডিসিনের ক্ষেত্রে भारतेर काज के त्वरान्वित करबे। प्रधानमंत्री जी ने भी कहा कि पहली मर्तबा ऐसा हो रहा है कि कोई भारतीय मूल का अंतरिक्ष यात्री इंटरनेशनल स्पेस स्टेशन पर गए हैं, तो भारत के लिए गर्व की बात तो ही है। और साथ ही साथ मुझे लगता है कि ये अवसर है आभार प्रकट करने का भी देश के राजनीतिक नेतृत्व का, प्रधानमंत्री मोदी जी का, कि जिस प्रकार का एक अनुकूलता कामकाज के वातावरण में आई, उसके कारण ये संभव हो पाया। এই মিশন সম্পর্কে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী ডক্টর দেবী প্রসাদ দুয়ারি। তিনি বলেন, 2035 সালে দেশের নিজস্ব ভারতীয় স্পেস সেন্টার চালু করার ক্ষেত্রে এবং গগনযান ও চন্দ্রযানের ডকিং ও আনডকিং এ এর অভিজ্ঞতা সহায়ক হবে। ভারতের যে মহাকাশ বিজ্ঞানের একটা নতুন দিগন্ত খুলে দিতে চলেছে ইসরো, যেখানে ভারতীয় মহাকাশচারীরা মহাকাশে তারা প্রদক্ষিণ করবে পৃথিবীকে গগনযানের মাধ্যমে। সেই গগনযান প্রজেক্টের জন্য তাদের বাছা হয়েছিল। তারপরে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিতে নিতে শেষ অব্দি শুভাংশু শুক্লাকে ভারত সরকার বেছে নেয় যে তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবেন। সেই জন্য 26শে জুন যখন ভারতীয় সময় বিকেল 4টের সময় সফলভাবে ডকিং হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে, এবং তারপরে আমরা দেখলাম সে অদ্ভুত ছবি যে 4 জন মহাকাশচারী তারা বেরিয়ে এলেন ড্রাগন ক্যাপসুল থেকে, তারা প্রবেশ করলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। সেখানে যারা যে 7 জন ছিলেন তারা তাদেরকে অভ্যর্থনা জানালেন
আমরা সবাই গর্বিত তার কারণ আমরা জানি যে 2026 বা বড়জোর 27 সাল নাগাদ গগনযান যাবে মহাশূন্যে, পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে 4 থেকে 4.5 দিন কাটিয়ে আবার পৃথিবীতে ফিরে আসবে এবং এই গগনযানের সঙ্গে থাকবেন 2 জন মহাকাশচারী। সেই মহাকাশচারীদের যে ধরনের অভিজ্ঞতা দরকার, যে ধরনের পারদর্শিতা দরকার, যতই শিক্ষণ প্রশিক্ষণ দেওয়া হোক না কেন, হাতে কলমে বা সেই অনুভূতির মাধ্যমে এগুলোকে নিজের মধ্যে আত্মস্থীকরণ করার জন্য এই শুভাংশু শুক্লার যাত্রা অত্যন্ত প্রয়োজনীয়। শুধু গগনযানেই থেমে থাকবে না ইসরো। 2035 থেকে 2040-এর মধ্যে ভারতীয় স্পেস স্টেশন, ইন্ডিয়ান স্পেস স্টেশন তৈরি করার কথা তারা ভাবছে। এই প্রতিটি পদক্ষেপে যে ধরনের কাজকর্ম বা যন্ত্রাংশ দরকার, যে ধরনের প্রয়োগ পদ্ধতি দরকার, সেই সমস্ত কিছুরই একটা ছোট ক্যাপসুল শুভ্রাংশু শুক্লা কিন্তু তার পরীক্ষা নিরীক্ষার মধ্যে রাখবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। সেখানে অঙ্কুরোদ্গম হোক কিছু বীজ থেকে বা কিছু ধরনের তৈলজ গুল্ম তারা কিভাবে বেড়ে উঠছে জিরো গ্র্যাভিটি বা মাইক্রোগ্র্যাভিটি কন্ডিশনে, মানুষের শরীরের উপর কি প্রভাব পড়ছে প্রায় না থাকা মাধ্যাকর্ষণের জন্য, তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা নিজের শরীরের ওপর করে তিনি জানাবেন পৃথিবীকে। এবং সেই সমস্ত জ্ঞান ভারতবর্ষের ক্ষেত্রে প্রভূত পরিমাণে কাজে লাগবে এই পরবর্তীকালে ভারতের মহাকাশ বিজ্ঞানের আরো অগ্রগতির জন্য। মহাকাশ বিজ্ঞানের এই সাফল্যের জন্য ডক্টর দুয়ারি দেশের সরকার ও এর সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান। যেটা সারা বিশ্ব বুঝতে পেরেছে, ভারত শুধুমাত্র যে চতুর্থ দেশ বা পঞ্চম দেশ মহাশূন্যে পাঠানোর বা চাঁদে অবতরণ করা তাই নয়, ভারতের যে কলা কৌশল, যে সমস্ত প্রযুক্তিগত দিক থেকে যে উন্নতি, তা আগামী দিনে ভারতবর্ষকে হয়তো একটি বিশ্বের স্থানে পৌঁছে দেবে এই মহাকাশ গবেষণার ক্ষেত্রে। সেক্ষেত্রে বলতে হবে যে শুধুমাত্র বিজ্ঞানীরা যে প্রচেষ্টা চালাচ্ছেন তা তো নয়, এর পেছনে রয়েছে যারা পলিসি তৈরি করছেন, যারা ঠিক করছেন যে কিভাবে এগোতে হবে, যারা ঠিক করছেন যে কতটা অর্থ বরাদ্দ করলে সুষ্ঠুভাবে সঠিকভাবে এই ঘটনাগুলি ঘটে চলবে বা মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে আরো অগ্রগতি হবে। সুতরাং সামগ্রিকভাবে দেখতে গেলে যারা প্রশাসনিক দিক থেকে, পড়াশোনার দিক থেকে, প্রযুক্তির দিক থেকে এবং মহাকাশ বিজ্ঞানের দিক থেকে যারা যারা যুক্ত আছেন ভারতবর্ষে, সবার একটা অবদান আছে এই আজকের এই প্রচেষ্টার এবং তার আগামী দিনে কি হতে চলেছে তার একটা সম্ভাবনা। ভারতীয় রেল নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা পর্যন্ত রেলপথকে বিশ্বমানের গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। কলকাতায় গত সপ্তাহে জাতীয় গ্রন্থাগারে লঘু উদ্যোগ ভারতের এন্টারপ্রেনার সামিটে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই প্রকল্পের কাজের জন্য ইতিমধ্যেই একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। পাশাপাশি চিকেন স্নেক এলাকার ডাবল লাইনকে 4 লাইনে পরিণত করা হবে। পরবর্তীকালে বিহার হয়ে তা নেপাল সীমান্ত পর্যন্ত যুক্ত করা হবে। मोदी जी चाहते हैं बंगाल की जनता का एक सच्ची सेवा करें, एक मन से सेवा करें, हृदय से बंगाल के सभी निवासियों के लिए एक नया इंफ्रास्ट्रक्चर बनाए, जीवन में एक बड़ा बदलाव। वैसा ही काम स्टेशन में 101 स्टेशन में काम चल रहा है। तो अगर हम इन सब काम में राजनीति से ऊपर उठ के अगर निर्णय लें तो जनता का लाभ होगा। जनता ही सर्वोपरि है। जो बंगाल के निवासी हैं उन्हीं के आशीर्वाद से ही सब कुछ हो सकता है। तो उनका आशीर्वाद लें, काम करें, मेहनत करें मिलके। आज मोदी जी की तरफ से पूरा समर्पण भाव है बंगाल की जनता की सेवा का। मोदी जी पूरी तरह से बंगाल में रेलवे हो, आईटी हो, टेलीकॉम हो, एजुकेशन हो, हाईवे हो, हर क्षेत्र में बंगाल के लिए बहुत काम करना चाहते हैं। 2 काम बहुत इम्पोर्टेंट किए जा रहे हैं। एक तो न्यू जलपाईगुड़ी से लेके कोलकाता तक, हावड़ा, आसनसोल, ये शारदा, यहाँ तक इस पूरे के पूरे कॉरिडोर को एब्सोल्युटली वर्ल्ड स्टैंडर्ड बनाने का। दूसरा, जो चिकन स्नैक वाला एरिया है उसमें अभी डबल लाइन है। उस डबल लाइन को पहले 4 लाइन किया जाएगा बहुत जल्दी, और उसके बाद में जो बिहार नेपाल के बॉर्डर से लगी हुई ठाकुरगंज से अररिया तक की नई रेलवे लाइन तैयार होने
को आई है अभी, उस पूरे कॉरिडोर को शिवोक से लेके आगे सिलीगुड़ी से लेके न्यू माल करके आगे ले जाने का, उसको भी मेन कॉरिडोर की तरह डेवलप किया गया। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাঁতরাগাছি স্টেশনে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি পুরুলিয়া বাঁকুড়া হাওড়া ভায়া মশাগ্রাম রুটে মেমু ট্রেন পরিষেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ও হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ছাড়াও দক্ষিণ পূর্ব, পূর্ব এবং মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররা উপস্থিত ছিলেন। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উপকূলীয় প্রাণী বা সামুদ্রিক জীবের সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব সোমবার কলকাতায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১১০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, উপকূলীয় প্রাণী বা সামুদ্রিক জীবদের ওপর শনাক্তকরণের ট্যাগ বসানো হবে। ওড়িশা উপকূলের পর এবার পশ্চিমবঙ্গ উপকূলেও এই কাজ হবে। ইতিমধ্যে অলিভ রিডলে প্রজাতির কচ্ছপের সংরক্ষণে শনাক্তকরণ ট্যাগ বসানোর কাজে সাফল্য মিলেছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১১০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ১১০ ঘণ্টার বিশেষ হ্যাকাথনের আয়োজন করা হয়। জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের ওপর এই প্রতিযোগিতার ফাইনালে কেন্দ্রীয় মন্ত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করেন। এছাড়াও এবারের প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রীয় মন্ত্রী ১ জুলাই থেকে ৩রা জুলাই পর্যন্ত অ্যানিমাল ট্যাক্সোনমি সামিট JDSI এর উল্লেখযোগ্য কয়েকটি প্রকাশনার উদ্বোধন করেছেন। দেশে সব ধরনের প্রাণীদের নিয়ে চেকলিস্ট অফ ফনা অফ ইন্ডিয়া নামের তালিকার দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়। The Government of India has already declared more than 90 sites as Ramsar sites, and under the scheme financial assistance are being provided to these wetlands to protect it. JDSI should utilize the opportunity in preparing comprehensive volume on faunal diversity of these sites for the benefit of policymakers and conserving the wetland health. This will also intensify the efforts to save threatened and endangered species. Toward long-term monitoring, JDSI should conduct studies periodically to analyze the distribution of faunal elements in forest, aquatic, coastal, and marine ecosystem, especially in response to climate change, as well as support and enforce the ban on single-use plastics to realize a plastic-free India as part of the monitoring exercise. কথায় আছে সব খেলার সেরা বাঙালির ফুটবল। পড়ুয়াদের মধ্যে ফুটবল খেলা নিয়ে আগ্রহ বাড়াতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি কলকাতায় ফুটবল ফর স্কুলস কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে সূচনা করেছেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সারা দেশে ১.৫ লক্ষের বেশি স্কুলে ১০ লক্ষ ফুটবল বিতরণ করা হবে। এর মধ্যে এ রাজ্যের ১২,০০০-এর বেশি স্কুলে ৮৮,০০০ ফুটবল বিতরণের লক্ষ্য নেওয়া হয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সহযোগিতায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচি রূপায়িত হচ্ছে। কলকাতার ফোর্ট উইলিয়ামে PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে এক অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, দেশে ফুটবলের উন্নতির লক্ষ্যে আগামী দিনে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। मैं पूरा मानता हूं आने वाले दिनों में भारत फुटबॉल में अव्वल नंबर आएगा दुनिया में। इसी विश्वास के साथ मैं फिर एक बार बंगाल में, आज जैसे मेरे को कहा गया, बंगाल की 23 स्कूल में, विभिन्न जगह पे 23 स्कूल में फुटबॉल फॉर स्कूल्स की कार्यक्रम आज लोकार्पित होगा। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসবো আপনাদের সামনে। ভাষ্য পাঠে নমামি বসুরুদ্র, সংকলন ও প্রস্তুতি কাশফিন নাহার।